সমাজ কল্যাণমূলক সংগঠন জাতীয় উন্নয়ন সোসাইটির উদ্যোগে গত 13 সেপ্টেম্বর রোজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ বাশার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সাতারকুল নূর মোহাম্মদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জিল্লুর রহমান পাটোয়ারি, আমিনুল ইসলাম, ডক্টর জাবেদ আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ফেরদৌসি, কামরুল আহসান ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ। প্রধান মেহমান প্রফেসর চৌধুরী ডক্টর মাহমুদ হাসান বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাহবার। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা তাকে অনুসরণ করব। যাকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না, তাকে অনুসরণ না করার মধ্যে কোনো তাৎপর্য বহন করে না। আমরা তার উম্মাহ, তিনি আমাদের হাবার, তিনি আমাদের পথপ্রদর্শক। আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে তাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। যতটুকু পারি না চেষ্টা করতে হবে, কারণ তার অনুসরণের ভিতর দিয়েই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের কানেকশন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একটা ক্ষণিক সময়ের জন্য পৃথিবীতে এসেছি। প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ বাশার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আপনি হতে পারবেন আদর্শ স্বামী, আদর্শ রাষ্ট্রনায়ক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে কোরআনের ভিত্তিতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। নবীজি স্বামী হিসাবে আমাদের জন্য আদর্শ, আদর্শ সমরনায়ক, আদর্শ তিনি রাষ্ট্রনায়ক। নবীজি নামাজে আপনার নেতা, নবীজি ঘুমানোর সময় আপনার আদর্শ ডান কাটে ঘুমাতে হবে, মসজিদে ঢুকতে ডান পা দিতে হবে আদর্শ। তিনি মদিনা চালিয়েছেন 10 বছর নেতা ইতামধ্যে হিসাবে তিনি একমাত্র আদর্শ। আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন কেন? এই কথাটি কোরআন মাজিদের 3টি সূরাতে বলেছেন, 3 বারে একই কথা। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। মেসেজ শুধু একটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ, তিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআন দিয়ে, দ্বীনে হক দিয়ে। উদ্দেশ্য হচ্ছে জমিনে ইসলামের বিজয় করা। নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। তিনি বিজয় করেছিলেন, মদিনা 10 বছর শাসন করেছিলেন। আমাদেরও জীবনের লক্ষ্য হবে দ্বীনের বিজয়। এজন্য থামা যাবে না ততদিন পর্যন্ত যতদিন না বাংলার জমিনে কোরআনের বিজয় হয়। বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ডাকসু থেকে আমরা কিছুটা অনুমান করছি, আমরা একটু মার্চ করলে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট অ্যাডভোকেট মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধুমাত্র আলোচনায় নয়, তাকে আমরা বাস্তব জীবনের প্রতিটি স্তরে যেন তাকে আমরা নেতা হিসেবে মেনে নিতে পারি। আগামী দিন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতা হিসেবে মেনে নিতে পারি। শুধু মিলাদের ক্ষেত্রে নয়, শুধু আলোচনার ক্ষেত্রে নয়, তাকে আমরা বাস্তব জীবনে সকল পর্যায়ে যেন নেতা হিসাবে মেনে নিতে পারি, গ্রহণ করতে পারি। তার যে চরিত্র, সেই চরিত্রে আমাদের চরিত্রকে আমরা যেন রাঙিয়ে তুলতে পারি। সর্বশেষে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার দিচ্ছেন কোরআন তেলাওয়াতে, যারা তাই সে বার্তা কাজ করবে আমরা প্রত্যাশা করি। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাসপাতালে গিয়েছে, আমরা তার জন্য দোয়া করি। আর মুমতাইন নূর, তাহিদুন নূর, আমরা আরো এরপর রাদিয়াল্লাহু আনহা, মুস্তাজান তাহিদা। সুন্দর। আমাদের এই আয়কর দেওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। উকিল হিসাবে শফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস
পিতার নাম আবুল ঘুষ প্রতিযোগিতায় যিনি আমরা আমাদের শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। হাসরে মিজানে আর কঠিন সেই পুলসিরাতে, হাসরে মিজানে আর কঠিন সেই পুলসিরাতে, জান্নাতে যেতে আসা সেদিনে তোমার সাথে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও।